বন্ধুরা, আজকের আমার ব্রুড মাছের হচ্ছে নিরাম খাবার পড়বে। নিরামিষ, এই যে ভাত, ডাল সিদ্ধ, কিছুটা সবজি আছে ওর সঙ্গে, আলু। আর এটা তো আমার ব্রুড মাছের জন্য, কিন্তু আপনারা এই দানা খাবারটা দেবেন। কিন্তু আরেকটা কথা বলছি, দেখুন আমি কিন্তু দানা খাবারটা ছোট সাইজের দিচ্ছি। এর কারণ এত বড় মাছে, ব্রুড মাছে কেন ছোট সাইজের দিচ্ছি, আর এটা সাপ্লিমেন্ট। আর একটা জিনিস হচ্ছে ফ্রেন্ডস, আজকের বুধবার তো, প্রতি বুধবারে ভিটামিন থাকে, ভিটামিনটা খাওয়াবো। সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম চাষি চাষ শুরু করে দেয়, তারা কিন্তু জানে না যে কিভাবে এই খাবার ম্যানেজমেন্ট করতে হয়। আপনি কি জানেন যে কোন পদ্ধতিতে খাবার দিলে খাবার দিতে হয়? কোন পদ্ধতিতে খাবার দিতে হয় আপনি কি জানেন? আপনি কি জানেন যে কোন সময় খাবার দিতে হয়? আপনি কি জানেন যে কোন সাইজের খাবার দিতে হয়? আপনি কি জানেন কত পার্সেন্ট প্রোটিন কোন মাছকে দিতে হয়? কিংবা এই যে ভিটামিন বলুন, মিনারেল বলুন, কিংবা লিভার টনিক বলুন, কিংবা এনজাইম বলুন, এগুলো দিলে কি কি ক্ষতি আছে, কি কি লাভ আছে, আদৌ কি দেওয়া দরকার, এটা কি আপনার জানা আছে? সমস্যা হচ্ছে ফ্রেন্ডস যে এই যে সাপ্লিমেন্টটা কেন দেওয়া হচ্ছে, এখানে একটা সাপ্লিমেন্ট আছে, সাপ্লিমেন্ট কেন দেওয়া হচ্ছে, এই ধারণাগুলো কি আপনাদের আছে? বর্তমানে আমি 80% প্রজেক্ট দেখেছি, প্রজেক্টগুলো ধ্বংস হয়ে গেছে একটাই কারণে, তারা কিভাবে খাবার দিতে হয় এটা জানে না। আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস, খাবার নিয়ে যে সমস্ত চাষিরা যা যা প্রশ্ন আছে, আমি পুরো প্রশ্নটাকে আজকের ভিডিওতে আমি সমস্ত বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই পদ্ধতিগুলোতে যদি ভালোভাবে আপনারা না দেখেন, না বোঝেন, তাহলে কিন্তু কালচার কোনোদিনও সঠিক হবে না। তো আজকের টপিক হচ্ছে কিভাবে মাছকে খাবার দিতে হয়, কিভাবে ভিটামিন, মিনারেল, লিভার টনিক, এনজাইম দিতে হয়, কোন সাইজের মাছকে কিভাবে খাবার দিতে হয়, এই বিষয়ে কথা বলবো। তো ফ্রেন্ডস চলুন, দেরি করব না, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ, আর আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয়। উচ্চ ঘনত্বের দেশি মাছ চাষের যে সিরিজ চলছে, সেই সিরিজের আজকের 6 নম্বর পর্ব। এই পর্বে আমরা জানবো মাছকে কিভাবে খেতে দিতে হয়, মাছকে খাবার দেওয়ার সম্পূর্ণ কৌশল এবং টোটাল ফিড ম্যানেজমেন্টের সম্বন্ধে আজকে জানবো। ফ্রেন্ডস, মনে আছে আপনাদের, আগের পর্বে আমরা জেনেছি একটা চারা মাছকে কিভাবে হ্যাচারি থেকে নিয়ে আসতে হয়, ভালো চারা মাছ চিনতে হয় কিভাবে, তা নিয়ে এসে আমাদের এই পুকুরে কি পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ বলেছি, পুকুরে মাছ ছাড়া পর্যন্ত। এবার আমাদের পুকুরে গত পর্বে মাছ দিয়েছি, মাছ দেওয়ার 24 ঘন্টা পর পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না, এটা প্রথম কন্ডিশন। 24 ঘন্টা পর পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ফ্রেন্ডস, যেদিন থেকে চারা মাছ দেওয়া হয়েছে তার 1 সপ্তাহ পর পর্যন্ত কোনো মেডিসিন দেওয়া যাবে না, মানে এনজাইম, ভিটামিন, মিনারেল, এগুলো, লিভার টনিক, এগুলো দেওয়া যাবে না। মানে আগের পর্বের যে টার্ম অ্যান্ড কন্ডিশন বললাম, মাছ ছাড়ার পরে 24 ঘন্টা খেতে দেওয়া যাবে না এবং 1 সপ্তাহ কোনো মেডিসিন দেওয়া যাবে না মাছকে। এবার আমরা খাবার দেওয়ার নীতি কি, মাছকে খাবার কিভাবে দিতে হয় সেই সম্বন্ধে জানবো। 1 নম্বর হচ্ছে ফ্রেন্ডস, মাছকে যখন খাবার দেবেন তখন মাছের ওজন অনুযায়ী খাবার দেবেন। মাছকে তার যে বডি ওয়েট সেই অনুযায়ী খাবার হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, মাছকে সারাদিনে 2 বার খেতে দেবেন। আর 3 নম্বর হচ্ছে, যখন মেঘলা ওয়েদার হবে কিংবা বৃষ্টি হবে, তখন মাছকে খাবার যে আমরা দিই সেই খাবারটা পার্সেন্টটা অনেক কম হবে, মানে
30% কিংবা 50% কমিয়ে দিতে হবে। আর পুকুরের জল যখন নোংরা থাকবে, গন্ধ হবে, তখন মাছের খাবার দেওয়ার বিষয়টা কম করতে হবে এবং সচেতনভাবে খাবার দিতে হবে। তাহলে খাবার দেওয়ার কি কি নিয়ম আছে বলে দিলাম। দুবার খেতে দিতে হবে, মাছের ওজন অনুযায়ী খেতে দিতে হবে। যখন জলের প্রবলেম হবে খাবার কমাতে হবে। আকাশ ভালো মেঘ থাকলে কিংবা বৃষ্টি হলে খাবার কমাতে হবে। এরপরে আমরা জানবো কোন সময় খাবার দিতে হয়। ফ্রেন্ডস, সারাদিনে দুবার খেতে দিতে বলেছি। যেহেতু আমরা উচ্চ ঘনত্বে দেশি মাছ চাষ করছি, তাই খাবার এরা নিরিবিলিতে খাবার পছন্দ করে, কোনো ডিস্টার্ব পছন্দ করে না। তাই সকালের যে মিলটা হবে সেটা ভোর 5টা থেকে 7টার মধ্যে করবেন। আর সন্ধ্যের যে মিলটা কিন্তু রাতের মিল করে ওরা। এই টপিকে আমরা অনেকবার কথা বলেছি। তো রাতে যে মিলটা হবে সেই মিলটা হবে বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, কি আরও দেরিতেও দেওয়া যেতে পারে। রাতে ওরা খুব ভালো খাবার খায়, দেখবেন 100% মাছ উঠে রাতে ফিট করছে। আর একটা কি, যে দিনের বেলা মানে দুপুর বেলা কোনো দিনও খাবার দেওয়া যাবে না। কোন সময়? সকাল 11টা থেকে দুপুর 2টো কিংবা 3টে পর্যন্ত কোনো দিন মাছকে খেতে দেবেন না। ওই সময় পুকুরে সালোক সংশ্লেষের প্রসেস চলে, ওই সময় জলের টেম্পার হাই থাকে, ওই সময় পুকুরে অনেক রকম সমস্যা থাকে। তাই দয়া করে সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত পুকুরে খাবার দেবেন না। এরপরে আমরা জানবো যে কোন মাছকে কোন সাইজের খাবার, কত % প্রোটিন এবং কত পরিমাণ খাবার দেব। এই বিষয়টা অত্যন্ত কঠিন জিনিস, কঠিন টপিক। আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য 3টে পার্ট করছি। আমাদের এই যে 6 মাসের যে কালচার, সেই কালচারকে আমরা 3টে পার্ট করছি। 1 নম্বর হচ্ছে 1 গ্রাম থেকে 5 গ্রাম একটা পার্ট। 2 নম্বর হচ্ছে 5 গ্রাম থেকে 20 গ্রামের একটা পার্ট। 3 নম্বর হচ্ছে 20 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত একটা পার্ট। প্রথম পার্ট তাহলে কি 1 গ্রাম থেকে 5 গ্রাম। এই সাইজে এটা কি পরিমাণ খাবার দেওয়া হবে না, মাছের যে ওজন তার 7 থেকে 8% খাবার দেওয়া হবে। মাছের ওজনের 7 থেকে 8%, অর্থাৎ যদি 1 কেজি মাছ হয় তাহলে 70 থেকে 80 গ্রাম খাবার পড়বে। যদি 10 কেজি চারা মাছ নিয়ে যান তাহলে 700 থেকে 800 গ্রাম খাবার পড়বে। এটা 2টো ভাগ হয়ে যাবে, সকালে 1 ভাগ, রাতে 1 ভাগ। মোট খাবারটা যাবে 700 গ্রাম। আশা করি বোঝাতে পেরেছি। এই পার্টে, এই যে 1 গ্রাম থেকে 5 গ্রাম, এই পার্টে কোন সাইজের খাবার দিতে হয়। ফ্রেন্ডস, খাবার দেওয়া হবে সবসময় 0.5 থেকে 0.8 পর্যন্ত কিংবা 1 mm পর্যন্ত করা যেতে পারে। যদি প্রোটিন পার্সেন্টেজ 35%-এর বেশি থাকে, 35%-এর বেশি থাকে, তাহলে এই যে 1 গ্রাম থেকে 5 গ্রাম সাইজের মাছকে প্রোটিন পার্সেন্টেজ কত, 35+। খাবার কত দিতে হবে, বডি ওয়েটের 7-8%। আর কোন সাইজের খাবার দিতে হবে, 0.5 থেকে 0.8, 1 mm পর্যন্ত আপনারা এই খাবারটা দিতে পারেন প্রোটিন পার্সেন্টেজ হিসেবে। দ্বিতীয় পার্ট কি বলেছি, 5 গ্রাম থেকে 20 গ্রাম পর্যন্ত মাছের সাইজ। ফ্রেন্ডস, এই সাইজে মাছকে আপনারা বডি ওয়েটের 5 to 6% খেতে দেবেন। অর্থাৎ বডি ওয়েট যতটা হবে তার 5 থেকে 6%। 1 কিলো মাছকে 50 থেকে 60 গ্রাম খেতে দেবেন। 10 কেজি মাছকে 500 থেকে 600 গ্রাম খেতে দেবেন। দিনে এটা 2টো ভাগে, রাতের মিলটা বেশি হবে, সকালের মিল কম হবে। কোন সাইজের খাবার দেবেন, 1.2 mm থেকে 2 mm পর্যন্ত এই 20 গ্রামের মধ্যে খাবার পড়বে। এদের প্রোটিন পার্সেন্টেজ কত, এদের প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে 32 থেকে 34 পর্যন্ত। ঠিক আছে, এরপরে আসছি 3 নম্বর ফিডে।
3 নম্বর যে পার্ট, 3 নম্বর পার্ট কি 20 গ্রাম থেকে 100 গ্রাম। ফ্রেন্ডস, এরই মধ্যে আমাদের কালচার হারভেস্ট হয়ে যায়। তো 20 থেকে যে 100 গ্রাম সাইজের যখন মাছ আমাদের হবে, তখন আমরা বড় সাইজের খাবারটা দেব। বডি ওয়েটের 3 to 4% দেব, অর্থাৎ 1 কেজি মাছকে 30 থেকে 40 গ্রাম খেতে দেব, 10 কেজি মাছকে 300 থেকে 400 গ্রাম খেতে দেব। ফ্রেন্ডস, এইভাবে আমাদের খেতে দিতে হবে। প্রোটিন পার্সেন্টেজ থাকবে 28 থেকে 30%। আশা করি এই পাঠটা অত্যন্ত কঠিন এবং জটিল পাঠ, আশা করি আপনাদেরকে সহজ করে বোঝাতে পেরেছি। এরপরে আমরা ভিটামিন, মিনারেল এবং এনজাইম, লিভার টনিক এগুলো আমরা কিভাবে খেতে দেবো। ফ্রেন্ডস, এই চারটা মনে রাখুন, আমি যেভাবে করি সেটা আমি বলছি, আগে বুঝে নিন। সপ্তাহে 2 দিন দেব ভিটামিন। এই ভিটামিন 2 দিনের মধ্যে 1 দিন থাকবে মিনারেল। সপ্তাহে 2 দিন ভিটামিন, এই 2 দিনের মধ্যে 1 দিন থাকবে ভিটামিনের সঙ্গে মিনারেল। এনজাইম দেব সপ্তাহে 2 দিন, লিভার টনিক দেব সপ্তাহে 1 দিন। তাহলে 2 দিন হচ্ছে ভিটামিন, 2 দিন এনজাইম, লিভার টনিক 1 দিন, মোট কদিন হচ্ছে 5 দিন। সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন নর্মাল খাবার পড়বে। এই 2 দিন নর্মাল খাবারের মধ্যে সপ্তাহে 1 দিন একবেলা খাবার পড়বে, আর 15 দিনে 1 দিন খাবার অফ থাকবে। এইভাবে আমাদের ফিড ম্যানেজমেন্ট হচ্ছে। এবার বলি, যদি আমি আমার আজকের বুধবার পড়েছে ভিটামিন দিন, ভিটামিনের দিন বুধবার, এর আগের দিন আমি রেখেছিলাম এনজাইম, হজমের ওষুধ, এবং কালকের আমার পড়বে, বৃহস্পতিবার পড়বে লিভার টনিক। বোঝাতে পেরেছি? তার আগের দিন থাকবে সাধারণ খাবার এবং এর পরের দিন থাকবে সাধারণ খাবার। এইভাবে খাবারটা রিপিট হবে। আমরা ভিটামিন কত করে ব্যবহার করি, আমি এখানে এই বায়োল্যাক ব্যবহার করছি। বায়োল্যাক আমার মতে খুব একটা সুবিধার নয় চাষির। আমার খুব ভালো লাগে এই কোম্পানিটা। এই অ্যাকোয়া গ্রো আপ বলে একটা মেডিসিন ছিল, কিন্তু দুঃখের বিষয় এটা বন্ধ হয়ে গেছে। এটা আমি বুডারকে দেই। এর পরিমাণ ভিটামিন যেদিন দেবেন, প্রতি কেজি খাবারের সঙ্গে 10 গ্রাম করে ভিটামিন পড়বে। আর যেদিন আপনি এনজাইম দেবেন, প্রতি কেজি খাবারের সঙ্গে, ওটা কোম্পানির সঙ্গে কথা বলে দেয়। আমি যেটা দিই, আমি লিভ 52 দেই। তো ওটা মোটামুটি ধরে নিন যে 1 ml করে দেওয়া হয়। লিভার টনিক দেওয়া হয় সপ্তাহে 1 দিন করে 1 ml করে। যেগুলো লিকুইড ওষুধ সেগুলো এমনি খাবারের সঙ্গে পরপর দিয়ে মিশিয়ে নেবেন। আর এই যে ভিটামিন, যেগুলো ডাস্ট ওষুধ, ওগুলোকে আপনারা একটা বাটিতে অল্প পরিমাণ জল নেবেন, জল নিয়ে সেটাকে, ওষুধটাকে ভালো করে গুলিয়ে খাবারের সঙ্গে মাখিয়ে নেবেন, দিয়ে মাছকে খেতে দেবেন। ফ্রেন্ডস, আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো অনেকের প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো খুব অভিযোগ করে এই বিষয়ে, এইখানে না বললে নয়। সেটা হচ্ছে, দাদা আপনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারি না। আপনার কথা ঠিক, আমি এর জন্য সত্যি দুঃখিত, কিন্তু আমার কন্ডিশনটাও আপনাদের বুঝতে হবে। আমার এতগুলো বিজনেস কালচার, এতগুলো মানুষ কাজ করে, তাদের ম্যানেজমেন্ট, এবং প্রতিদিন 500 করে কল রিসিভ করা আমার পক্ষে সম্ভব নয়। ফলে আমি হোয়াটসঅ্যাপে অনেকে চ্যাট করতে বলি। আপনারা দয়া করে যখন ফোনে পাবেন না, হোয়াটসঅ্যাপে কথা বলার, যোগাযোগ করার চেষ্টা করবেন। একটু দেরি হলেও আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব। আরেকটা কথা বলে দিই ফ্রেন্ডস, আমি যেহেতু আমাদের মার্কেটটা হচ্ছে রাত্রিতে, সারা রাতের ব্যাপার, ভোরের টাইমে ঘুমাই, উঠতে আমার 11টা কমসে কম বাজে। তো এরপর থেকে আমাকে ফোন করা বা যোগাযোগ করার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, যারা অর্ডার করার সময় আমি দেখেছি অনেক অর্ডার মিস হয়ে যায়, তারা আমার সঙ্গে কথা বলতে পারে না বলে। ফ্রেন্ডস, আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে চারা মাছ সাপ্লাই করি, ফলে আপনারা যখনই কথা হবে তখন পুরো কথা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন। আর না হলে হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে আমার রেসপন্সিবিলিটি আপনার অর্ডারটাকে আমার দায়িত্বে পৌঁছানোর। সুতরাং আপনারা কোনো টেনশন নেবেন না ফ্রেন্ডস। আর আরও অনেক কিছু বিষয় বলার আছে। এরপরে আমরা
প্রতিদিন পুকুরে কি কি কাজ থাকে, প্রতি সপ্তাহে পুকুরে কি কি কাজ থাকে, প্রতি 15 দিনে কি কি কাজ থাকে, প্রতি 30 দিনে কি কি কাজ থাকে, প্রতি 45 দিনে কি কি কাজ থাকে, এই বিষয় নিয়ে কথা বলবো, রোগ ব্যাধি নিয়ে কথা বলবো এবং বিক্রির কৌশল নিয়ে পরের ভিডিওটা আনছি। আর প্রচুর ব্যস্ততার জন্য একটু লেট হলো, প্রচুর অনুরোধ তাড়াতাড়ি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এই খাবার ম্যানেজমেন্টের। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব তুলে দেওয়ার। যেসব অংশগুলো বাকি থেকে গেল আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও করা বা উত্তর দেওয়ার জন্য। ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। তার আগে একটা কথা বলি ফ্রেন্ডস, এই চাষটা হচ্ছে উচ্চ ঘনত্বের দেশি মাছ চাষের চাষ হচ্ছে। মিনিমাম আমরা 1000 শতকে ডেসিমেলে 1000 করে এই কালচারটা করছি। তাই অন্য কোনো চাষের সঙ্গে এই চাষকে গুলিয়ে দেবেন না, এই প্রসেস পুরোপুরি আলাদা। এখানে উচ্চ ঘনত্বের দেশি মাছ চাষ হচ্ছে, ঠিক আছে ফ্রেন্ডস। অনেকে খাবারের সঙ্গে বিচালি দিয়ে দিচ্ছে, কেউ খোল খাবিয়ে দিচ্ছে, কেউ যে যার আলু সিদ্ধ খাবিয়ে দিচ্ছে। এগুলো সব সময় করা যাবে না। যে সিস্টেম বললাম এইভাবে ফিড ম্যানেজমেন্ট করতে হবে। যদি কোনো চাষের কোনো জায়গায় প্রয়োজন হয় জানাবেন। ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। শুধু নিজে ভালো থাকলে হবে না, অন্যকেও ভালো রাখতে হবে। সবাই আমরা ভালো থাকবো। আসুন এই দেশি মাছ চাষের আমরা এক উন্নত জায়গায় নিয়ে যাই। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আপনাদের আশীর্বাদে আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি উন্নত মানের একদম নাম্বার 1 গ্রেডের শিঙ্গি, মাগুর, পাবদা, গুলশা, নোনা ট্যাংরা, ভেটকি, চিতল, গলদা, ভিয়েতনাম কই, তারাবাইন, ভিয়েতনাম শোল এই ধরনের মাছ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের বাড়িতে পৌঁছে দিই। ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের জন্য হলেও সারা ভারতবর্ষে যে প্রান্তেই মাছের প্রয়োজন আমরা মাছটাকে পৌঁছে দিই। বন্ধুরা, আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপোস করি না, তাই মাছের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সুস্থভাবে সেফলি মাছ পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের।